একই সময়, মানে আর কিছুক্ষণ বাদেই সেই কাল সময় বলবো, কাল সময়টাই বলা এখানে মানে বাঞ্ছনীয়, বা সেই সময় ওই শব্দটাই আসে। বিশুদা এই সামনের দোকানটায়, আমাদেরই বন্ধুর দোকানে বিশুদা স্বভাবসিদ্ধভাবে সেদিনেও আড্ডা মারছিল আমাদের সাথে, আমাদের বন্ধু বান্ধবদের সাথে, এবং হঠাৎ করেই ওর কথা একটু জড়িয়ে যায়। সবাই খেয়াল করে যে বিশুদা কেন জড়িয়ে কথা বলছে, এটা তো মানে একটু অন্যরকম লাগছে। এবং সন্দেহ হওয়াতে বিশুদাকে সবাই জিজ্ঞেস করে, বিশুদা আপনার কি সমস্যা হচ্ছে? বলছে না, এই মুখে আমলকি আছে তো, তার জন্যই একটু অন্যরকম লাগছে মানে কথা বলতে। কিছুক্ষণ বাদেই বিশুদা আরেকটু অন্যরকম হয়, অসুস্থতা প্রকাশ পায়, এবং সবাই দৌড়াদৌড়ি করে ওকে নিয়ে হাসপাতালে যায়। এবং সেটাই বিশুদার সাথে ওদের শেষ কথা, বা আমি সেই সময় কলকাতায় ছিলাম না, আমার দুর্ভাগ্য। এবং বিশুদাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়, এবং বিশুদা দীর্ঘ 10 দিন, এটা 24শে নভেম্বরের কথা বলছি, রবিবার ছিল, আপনারা খেয়াল করুন, রবিবার ছিল। বিশুদা দীর্ঘ 10 দিন লড়াই করলো, বিভিন্ন রকম আশা আবার নিরাশা, নানান রকম গল্প আমরা এখানে বসে শুনতাম। হাসপাতালে যাওয়া আসা ভেতরেই সবাই ছিল মোটামুটি। বিশুদার খুব কাছের ভাগ্নি ভাগনা, এরা বিশুদাকে খুব যত্নে এই ব্যবস্থাটা করে, এবং ওনারা আমাদের মাঝে মাঝে আশা দিচ্ছিলেন। আমরা খবর পাচ্ছিলাম যে বিশুদা আগের থেকে অনেকটা ভালো, বিশুদা জল খেতে চাইছে, বিশুদা কথা বলতে চাইছে, বিশুদা চোখ মেলে তাকালো, এইসবগুলো আমরা মানে আশার সংবাদগুলো পাচ্ছিলাম। তার ভেতরেই 3 তারিখ সকালবেলা একটা নিরাশার শব্দ ভেসে এলো আমাদের কাছে। বিশুদা আমাদের খুব কাছের মানুষ, এটা শুধু মুখ দিয়ে বলাটাই, মানে মুখ দিয়ে বললাম বিশুদা কাছের মানুষ। আজকে আপনারা যত লোক এসছেন, এর কয়েক গুণ বেশি লোক যারা আমাদের আশেপাশেই থাকেন, বা বিশুদার পরিচিত, যাদের আমরা আজকে দেখতে পাচ্ছি না, বা হয়তো খবর পাননি, তারা এক কথায় বলবে বিশুদা আমাদের খুব কাছের মানুষ ছিল। এই মানুষটা নিঃশব্দের লোকজনের উপকার করত, কোনো প্রচার চাইতো না, কোনো দিনও কাউকে বলতে শুনিনি যে আমি না এইটা করলাম, বা আমি না ওটা করেছি। মানে কারো উপকার নিঃশব্দে উপকার করে গেছে, সেটা আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমরা দেখেছি বিভিন্ন লোক বিশুদার কাছে আসতো, বিভিন্ন সমস্যা নিয়ে চিঠি লেখা, এটা ওটা সেটা, অসম্ভব একটা জ্ঞানী মানুষ ছিল, আপনারা সবাই জানেন। আমার বলাটাই ধৃষ্টতা, আমি আপনাদের কাছে বলছি, একটা পণ্ডিত ব্যক্তি বিশুদার কাছে মানে এনসাইক্লোপিডিয়ার মতো। ওই বিশুদা এটা না বুঝতে পারছি না, বিশুদা বুঝিয়ে দিল। বিশুদা বাংলায় এই শব্দটার কি মানে আসে, বিশুদা বুঝিয়ে দিল। এবং আপনারা হয়তো অনেকেই জানেন বিশুদা ফরাসি ভাষাটায় প্রচন্ড ভালো একটা ইয়ে ছিল বিশুদার, এবং বিশুদার বিভিন্ন লেখা বিভিন্ন খবরের কাগজে প্রকাশিত হতো, সেটারও কোনো প্রচার কিন্তু বিশুদা নিজে করতো। হয়তো বললো একটু এই একটা দেখো না, এই একটা ছোট টুকরো একটা বেরিয়েছে আমার লেখা, দেখলাম সেটা একটা অসাধারণ লেখা, এবং ওর আত্মজীবনী একটা লিখে উনি রেডি করে রেখেছেন, সেটাও একটা বই আকারে বের করার জন্য চেষ্টাও করছিলেন, দৌড়াদৌড়িও করছিলেন। সেটা এখনো প্রকাশ হয়নি, আশা করি এটা আগামীতে প্রকাশ হবে। আর বিশুদা সম্বন্ধে বলার আর বিশেষ কিছু নেই, মানে কি বলতে গেলে সারা রাত বলতে হবে। তার থেকে বরং আজকের অনুষ্ঠানটা বিশুদাই শুরু করুক, বিশুদার একটা কবিতা আবৃত্তির মাধ্যমে আজকের বিশুদাকে আমরা স্মরণ করি, বিশুদাই সেই মানে শুরুটা বিশুদাই করুক। চলো, এটা একটু মোবাইলটা একটু দেখো। টুটুলদাকে করেছি, আপনারা বিশুদার অনেক বন্ধু বান্ধব অনেকেই এসছেন এখানে, বিশুদার পরিজন আত্মীয় যারা বিশুদাকে ভালোবাসতেন। আমরা সবাইকেই অনুরোধ করব খুব সংক্ষেপে
বিশুদার সম্বন্ধে এই স্মরণ সভায়, এটা কিন্তু শোক সভা না, এটা কিন্তু সবার আগে বলছি, আমরা এই শোক পালন করতে চাই না, আমরা বিশুদাকে স্মরণ করতে চাই। বিশুদা সবসময় সদা রসিক একটা মানুষ ছিল এবং ওনার হাস্যরস অসাধারণ হাস্যরস, এবং কোনো বয়সের বাছবিচার ছিল না বিশুদার, সবাই বিশুদার বন্ধু। আমার মাও বিশুদা ডেকেছে, আমিও বিশুদা ডাকি, আমার ছেলেও হয়তো বিশু জেঠু ডাকে। হ্যাঁ, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে সবার সাথে মিশত। হ্যাঁ, এবং আমরা আপনাদের কাছে অনুরোধ করব বিশুদার সম্বন্ধে আপনারা, ওনার সম্বন্ধে আপনারা নিজেদের যে ধারণা, এবং সেটা অরাজনৈতিক হলেই ভালো হয়, সেই আলোচনা আজকে করবেন। এই আলোচনাটাই এখানে হবে এবং এটা শোক সভা না, এটা স্মরণ সভা। বিশুদার প্রচুর কমেডি আছে, যে কমেডি বলার জন্য অনেক লোকজন এখানে আছেন। বিশুদার মানে হাস্যরস কত সুন্দরভাবে লোকজনের কাছে পরিবেশন করত, এবং প্রচুর গল্প বিশুদার সাজানো রয়েছে। আজকে ও থাকলে পরে এই অনুষ্ঠানটা হয়তো হতো না, কিন্তু এরকম একটা অনুষ্ঠানে যদি ও থাকতো, সেখানে কিন্তু ওনার নিজের বক্তব্যটাই কিন্তু বিরাটভাবে আমরা এনজয় করতাম। তা আজকের এই অনুষ্ঠানটা শুরুটা বিশুদার কবিতা দিয়েই হবে।